হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিতের পরীক্ষা হবে অষ্টম অধ্যায় থেকে 17তম অধ্যায়, অর্থাৎ আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পর্যন্ত, অর্থাৎ এখানে 117 পাতা থেকে 196 পাতা পর্যন্ত। তো এই অধ্যায়গুলি থেকে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তার একটি সম্ভাব্য সাজেশন তোমাদের আজ এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। 8.1 একের অঙ্কটি গুরুত্বপূর্ণ। কোষে দেখি 8.2 4 অঙ্কটি গুরুত্বপূর্ণ। দেখি 8.3 5 অঙ্কটি গুরুত্বপূর্ণ। কোষে দেখি 8.4 অঙ্কটি গুরুত্বপূর্ণ। এবারে কোষে দেখি 9 যে সর্বসমতা বলতে কি বুঝি, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লিখি, এবং এখানে যে 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে যে দুটি ত্রিভুজের এরকমভাবে দিয়ে দিতে পারে, তোমাদের দিয়ে সর্বসমতার শর্তগুলির মাধ্যমে ব্যাখ্যা করতে হতে পারে। এবারে আসবো 133 পাতা। 133 পাতায় আসন্ন মানের যে অঙ্কগুলি রয়েছে সেখানে 8 দাগের যে 4টি অঙ্ক রয়েছে শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। কোষে দেখি 11.1 4 অঙ্কটি গুরুত্বপূর্ণ। এছাড়াও 10 অঙ্কটি গুরুত্বপূর্ণ। এবারে কোষে দেখি 11.2 কোষে দেখি 11.2 2 অঙ্কটি, 6 7 তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিকের জন্য গুরুত্বপূর্ণ। নিজে করি 12.1 বীজগণিতের অঙ্ক, এখান থেকে XIV অর্থাৎ 14 নম্বর অঙ্কটি গুরুত্বপূর্ণ। ঠিক একই রকমভাবে নিজে করি 12.2 14 নম্বর অঙ্কটি গুরুত্বপূর্ণ। 155 পাতার 4 নম্বর 5 নম্বর এবং 6 দাগের যে 3টি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের জন্য। এবারে 156 পাতা পূর্ণবর্গ আকারে প্রকাশ করি। 8 দাগের 4 নম্বর অঙ্কটি গুরুত্বপূর্ণ। 9 দাগের 4 নম্বরটি গুরুত্বপূর্ণ। 10 দাগের ওই অধ্যায়েরই 10 দাগের 1 নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এবারে 161 পাতার 3 দাগের এই অধ্যায়ের 3 যে অঙ্কগুলি রয়েছে সেই 3 দাগের অঙ্কগুলি সবই গুরুত্বপূর্ণ 19-20। তো এখানে আমার মনে হয় যে অঙ্কগুলি পরীক্ষা আসার সম্ভাবনা সেগুলি হচ্ছে 3 দাগের 6 নম্বরটি, IX X triple I XV XVI অর্থাৎ 16 নম্বর। এবারে কোষে দেখি 12.3 দাগের 3 নম্বর 5 নম্বর, 4 দাগের 3 অঙ্কটি, 5 দাগের 2 নম্বর অঙ্কটি, 6 দাগের অর্থাৎ 6 নম্বর অঙ্কটি এবং 10 নম্বর অঙ্কটি গুরুত্বপূর্ণ। এবারে কোষে দেখি 14 1 দাগের যে অঙ্কগুলি রয়েছে ত্রিভুজের মধ্যমা সংক্রান্ত শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে অধ্যায় 15 পাটিগণিতের অঙ্ক, এখান থেকে 13 নম্বর 14 নম্বর 15 নম্বর 16 17 ও 18 এই অঙ্কগুলির মধ্যে থেকে একটি অঙ্ক পরীক্ষায় আসবেই, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের দ্বিস্তম্ভ চিত্র থেকে যে অঙ্কগুলি রয়েছে অধ্যায় 16 এখানে যে কোনো একটি দ্বিস্তম্ভ চিত্র ভালো করে প্র্যাকটিস করে যাবে, এখান থেকে একটি আসার সম্ভাবনা রয়েছে যার মান থাকবে 5। নিজে করি 17.1 অধ্যায় 17 এখানে 1 দাগের এবং 2 দাগের অঙ্ক দুটি শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। অধ্যায় 17 2 দাগের যে 4 নম্বর 5 নম্বর এবং 6 নম্বর অঙ্ক রয়েছে এটি শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। অধ্যায় 17 7 নম্বর অঙ্কটি, 8 নম্বর 9 নম্বর অঙ্কটি তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ।
এছাড়াও এই অধ্যায় 17রই 14 এবং 15 নম্বর অঙ্কটি গুরুত্বপূর্ণ। এবারে তোমরা কিছু উদাহরণ দেখে যাবে বীজগণিতিক সংখ্যামালার অর্থাৎ অঙ্কের। 24 নম্বর উদাহরণটা বীজগণিতিক সংখ্যার অধ্যায় 12 25 নম্বর 26 নম্বর, অর্থাৎ অধ্যায় 12 24, 25 এবং 26 নম্বর যে অঙ্কগুলি রয়েছে অঙ্কগুলি দেখে যাবে। 154 পাতার 17 এবং 18 নম্বর যে উদাহরণ দুটি রয়েছে উদাহরণটি গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত গণিতের সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা পরীক্ষার আগে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো আজ ভিডিওটি এখানে শেষ করছি।